স্যার আসতে পারি স্যার? আসুন। নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। আমার নাম মিলন হালদার। আপনার সম্বন্ধে কিছু বলুন। অবশ্যই স্যার, আমি মিলন হালদার আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত আমতলাপট্টি গ্রাম থেকে। আমি 2007 সালে স্থানীয় বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 2009 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর 2021 সেশনে ডিএলএড সেশন কমপ্লিট করি এবং 2022 টেট পাস করার পর আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আচ্ছা, আপনার নাম বললেন কি? মিলন হালদার। মিলন হালদার। আচ্ছা, মিলন কথার অর্থ কি বলতে পারবেন? মিলন কথার অর্থ হলো কোনো কিছুর সংযোগ বা মিলনস্থল বা মিল হওয়া বা একত্রিত হওয়া। আচ্ছা, আপনি আদর্শ শিক্ষকের কি ডেফিনেশন বলতে পারেন? আদর্শ শিক্ষক বলতে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, শিক্ষক উনি একজন হবে সর্বপ্রথম অনুকরণযোগ্য ব্যক্তিত্ব, মানে একজন মানুষ। তারপরে তার থাকবে শিক্ষকতার প্রয়োজনীয় বিষয়বস্তু সম্পর্কিত জ্ঞান, ধৈর্য, আচ্ছা, নিরাপত্তা। আপনার মধ্যে কি সেই গুণগুলো আছে বলে আপনার মনে হয়? স্যার, আমি বিশ্বাস করি এই গুণগুলো নিজের মধ্যে বজায় রাখার। যদি কোনো গুণ এখনো আমার কম থাকে, আমি সবসময় চেষ্টা করি সেই গুণগুলো নিজের মধ্যে উন্নতি করার। আচ্ছা, আপনার দুর্বলতম দিক কোনটা? আমার দুর্বলতম দিক হলো খুব তাড়াতাড়ি আমি কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ি, আবার সেগুলো পরে সমাধান করার চেষ্টাও করি। আচ্ছা, আপনাকে ধরুন নর্থ বেঙ্গলে কোন একটা প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পোস্টিং দেওয়া হলো আপনাকে, ঠিক আছে? তাহলে আপনার এই গুণটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনি বাচ্চাদেরকে স্কুলমুখী করবেন? সর্বপ্রথম আমি উত্তরবঙ্গে যখন আমি শিক্ষকতা করার জন্য যাচ্ছি, আমার প্রথম লক্ষ্য থাকবে এবং দায়িত্ব থাকবে সেই বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপরে। চিন্তিত আমি এই কারণেই হতে পারে, আমি সম্ভাবনা থাকতে পারে যে একটু পিছিয়ে পড়ার জায়গা শিক্ষার দিক দিয়ে তাদেরকে স্কুলমুখী করার জন্য আমার প্রথম চিন্তা থাকবে এবং সেগুলো তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে, আলোচনা করে, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করব, কিভাবে তাদেরকে স্কুলমুখী করা যায় এবং শিক্ষার আরো আলো ছড়িয়ে দেওয়া যায়। আচ্ছা স্যার, আমার হবি হলো আমি অবসর টাইমে কিছু ফলের গাছকে একটু যত্ন করি এবং তার মধ্যে দিয়ে আমার মনকে শান্ত রাখার চেষ্টা করি এবং আনন্দ খুঁজে পাই। বাড়িতে কয়েকটি মাত্র কিছু ফলের গাছ রোপণ করেছি, তাদেরকে একটু পরিচর্যা করি খুব সামান্যভাবে এবং তাদেরকে দেখাশোনা করি। আপনি ইকোলজিক্যাল ব্যালেন্স যদি করতে হয়, ইকোলজিক্যাল ব্যালেন্স এই কথাটা আপনি কি শুনেছেন না শুনে? শুনেছি, কিন্তু আমার সঠিক ধারণা বা এর প্রতি গভীর ধারণা আমার নেই। আচ্ছা মিলন, আচ্ছা, আপনি ক্লাস 4 পর্যন্ত পড়াবেন, তাই তো? আপনার বিষয় কি ছিল এইচএসে? ইতিহাস, ভূগোল, এডুকেশন, ফিলোসফি এবং বাংলা ইংরেজি কম্পালসারি। আচ্ছা, ইতিহাসের জনক কাকে বলা হয় বলুন তো? সেই হেরোডোটাস। হরপ্পা সভ্যতা কত সালে প্রতিষ্ঠিত হয় জানা আছে? দুঃখিত স্যার, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না স্যার, আমি আবার জেনে নেবো। আচ্ছা, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আছে, তাই তো? তার নাম কি? চাঁদ। আচ্ছা, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে জানা আছে? সরি স্যার, আমি মনে করতে পারছি না। আচ্ছা, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত বলুন তো? জানা নেই তো? আচ্ছা ঠিক আছে মিলন, আপনি একটু আমাদেরকে ক্লাস 3 এর বাংলা পড়িয়ে আমাদেরকে দেখান কিভাবে বাচ্চাদেরকে বাংলা বোঝাবেন। অবশ্যই স্যার। স্যার, আমি কি শর্ট তোমার ডাক্তার নিতে পারি? অবশ্যই স্যার, আমি তাহলে ক্লাস 3 এর পাতাভার বই থেকে আমরা চাষ করে আনন্দে আমি একটু উপস্থাপন করার চেষ্টা করছি। ঠিক আছে। কেমন আছো ছোট্ট বন্ধুরা? সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের কাছে এসেছে আর ভালো থাকবো না তা কি হয়? কি বলছো? আজ আমরা কি পড়বো? আজ আমরা একটা মজার ছড়া পড়বো। ঠিক আছে, সকলে মন দিয়ে শিখবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু সবাই শান্ত হয়ে বসো।
কি বলছো, আমরা কোন ছড়া পড়বো? বলছি বলছি, কিন্তু তার আগে বলো তো, আগের দিন আমরা কি শিখেছিলাম? ভেরি গুড, সকলের মনে আছে দেখছি। জানো তো, আমি যখন এই তোমাদের বিদ্যালয়ে আসছি, তখন দেখছি রাস্তার দুধারে বাগানে ভরপুর, আর চাষিরা সারা দিন কাজ করছে। যাওয়ার সময় দেখছি, আসার সময় দেখছি, চারিদিকে গাছ হয়ে আছে, তাতে ফসল ফলে আছে, দেখে আমারও মনটা ভরে গেল। জানো তো, কি বলছো, তোমাদের বাড়িতেও চাষ হয়? বাহ, তাহলে তো অনেক কিছু জানো দেখছি। আচ্ছা, তোমরা এটা বলো তো, তোমরা তো সকলেই বাড়িতে কম বেশি ভাত খাও, এই ভাত আমরা কোথা দিয়ে পাই বলতে পারবে? চাল থেকে, খুব ভালো বলেছো। আচ্ছা, চাল তো আমরা সকলেই জানি কিসে থেকে হয়, ধান থেকে, তাই তো? আচ্ছা, ধান কারা চাষ করে বলো তো? চাষিরা। হ্যাঁ, তোমরা মনে রাখবে, চাষিরা কিন্তু আমাদের মুখে সব সময় খাবার তুলে দেওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে। তোমরা কিন্তু সকলেই তাদেরকে সম্মান করবে। তো ঠিক আছে, এই চাষবাস নিয়ে জানো তো, তোমাদের পাতাবার বইয়ের একটা কবিতা আছে খুব সুন্দর, বলতে পারবে সেই কবিতাটার নাম কি? কেউ কেউ বলতে পারবে না? ও, তুমি বলতে পারবে? বলো বলো বলো, কি বলছো? চাষ করি আনন্দে, খুব ভালো বলেছো। আচ্ছা, তুমি বলো দেখি, এই আমরা চাষ করে আনন্দে যে কবিতাটা আমাদের কার লেখা বলতে পারবে? বলো। খুব ভালো বলেছো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তোমরা জেনে রাখবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1268 সালে জন্মগ্রহণ করেছিলেন 25শে বৈশাখ। জানো তো, তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কি বলতে পারবে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, খুব ভালো, সকলে জেনে ঠিক রাখবে। আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমি তো মুছে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি আসুন। আচ্ছা, আপনারা অনুমতি দিলে আমি আসতে পারি। আসুন। নমস্কার স্যার।